জ্বালা দিয়ে ফুরফুরে হাওয়া দিচ্ছে। হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি এখন রেডি হয়েছি, হুম। যাব হচ্ছে পাড়ার মন্দিরে। এই শাড়িটা আজকে তো মনে নীল আছে তো? ষষ্ঠী, হ্যাঁ হ্যাঁ, তো ওই শাড়িটা যে নিয়ে আসা হয়েছিল আজকে পরেছে রুম্পা হ্যাঁ। হলুদটা। যা গরম, হুম। কারণ একটু সুতি শাড়ি পরে যাই। হ্যাঁ। আর কালকে তো নীল ষষ্ঠী, হুম। এই জন্য একটু মন্দিরে যাব, সেখানে বেশ প্রস্তুতি চলছে হুম। কালকের জন্য। যাই একটু ঘুরে হ্যাঁ। আসি মন্দির থেকে, সবার সাথে দেখা করে আসি, সাথে মহাদেবের সাথেও দেখা হয়ে যাবে। হ্যাঁ, চলো ঘুরে আসি। আর যদি সুযোগ থাকে হ্যাঁ। তাহলে একটু পুজোও দিয়ে নিব। হ্যাঁ, হয়ে যাবে, হ্যাঁ, ব্যাপার নেই হয়ে কোনো। যাবে, চলো। সবকিছু হাতেই নিয়ে চলো। বাবু জলটা নিয়ে যাই। কি খুঁজছো তুমি? রুমাল। আরে রুমাল ওই দিচ্ছি। আলমারিতে আছে বাবা। আচ্ছা, এটা কি লাগিয়ে দিব না খোলা থাকবে? খোলা থাক, ওই যাবো আসবো তো। না কি বলছো? লাগিয়ে দিই, লাগিয়ে দিই। লাগিয়ে দাও। রাস্তার উপর। হ্যাঁ, এই নতুন শাড়িটা পরে রুম্পাকে কেমন লাগছে জানিয়ে দিও অবশ্যই। হলুদ শাড়ি, দারুণ কালার, শুভ কালার। আসলে সকাল থেকে কি হয়েছে, পেয়েছো? বাহ, নতুন একটা বের করে নিয়েছি। রুম্পা সব গোছ গাছে ব্যস্ত। হ্যাঁ। আর বেশি দিন সময় নেই তো, পয়লা বৈশাখ তো আসছে, সব ধোয়া পোছা চলছে চারিদিকে, হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ওই কারণে সকাল থেকে অনেক ব্যস্ততা। সেই জন্য বললাম না, কোনো ভিডিও না শেয়ার করলে তো তোমরা প্রচুর মন আর খারাপ করবে। শাড়িগুলো এতটাই নরম না, পরেছি একটু এগুলো অসুবিধা গরমের হচ্ছে জন্য না তো। বেস্ট, আরও কয়েকটা আনতে হবে। হ্যাঁ। তো ভিডিও শেয়ার না করলে তো তোমরা মন খারাপ করো, কমেন্ট করো, তাই ভাবলাম যে যাই হোক না কেন একটু শেয়ার করা যাক, আমাদের সাথে একটু দেখা হয়ে যাবে, ভালো লাগবে আশা করি তোমাদের। শোনা হয়ে গেছে? আচ্ছা, কি হচ্ছে বাবা? রুমাল? ঠিক আছে। চলো। হ্যাঁ, মন্দিরে এসেছিলাম তাই পুজোটাও দিয়ে দিলাম। বাবু ধূপ নাও, নন্দীর কাছে ধূপ দিয়ে দেওয়া হচ্ছে। মন্দির সুন্দরভাবে একদম ঝাড়পোছ হয়ে গেছে, কালকে আবার সকাল থেকে প্রস্তুতি একদম শুরু হয়ে যাবে। প্রচুর মানুষ আসেন, জল ঢালেন তো, সেই ঠাকুর মশাইও এলেন, এক মোটামুটি পুজো দিয়ে দিলাম। তুলসী মাতার কাছেও দারুণভাবে সাজানো, দেখো কি সুন্দরভাবে সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে। এই দেখো, চারিদিকে একদম লাইট দিয়ে ভালো লাগছে। আর সামনে দিচ্ছে। হ্যাঁ, সুন্দর একদম দারুণ। বাবু কেমন লাগছে বলো? কোথায় তুমি? যাও নিচে যাও। অসাধারণ লাগছে সামনে থেকে একদম। ভোলেনাথকেও দেখিয়ে দিই একটু। হ্যাঁ, দারুণ দারুণ। আজকের মতো মন্দির বন্ধ, আবার কালকে সকাল সকাল। হ্যাঁ, এই দেখো প্রসাদের আয়োজনও হয়ে গেছে এর মধ্যে। কপালে থাকলে সব কিছু হয়ে যাবে। না না, পলিথিন ব্যাগ আছে। না, যা আছে অনেক, ভগবানের প্রসাদ এইটুকুই যথেষ্ট, অনেক তো তাও। রুম্পা, বাবু ধরে নাও, শোনা নিয়ে নাও। পুজো দিয়ে ফিরলাম, হ্যাঁ, আর কতটা প্রসাদ দেখো। দিয়েছে। সব প্রসাদ রুম্পা বেঁধে নিয়ে এসেছে, খেয়ে শেষ করা দায় তো। এই বড় বড় কলা সব, বাতাসা, ছোলা, হ্যাঁ, আঙ্গুর সব আছে। বাবারে বাবা, মানে গিয়ে পৌঁছতে না পৌঁছতে কি অবস্থা। যাই হোক, মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। হ্যাঁ সেই। বাবু কেমন লাগলো বলো মন্দির? অনেকটা আছে। সুন্দর করে সাজিয়েছে মন্দির। আর কি আছে? আর কিছু নেই। আর আমি নিয়ে গেছিলাম মিষ্টি আছে এখানে। হুম, নাও তুমি নাও, খোলো খোলো, তোমার খোলো। বাবু নিয়ে এসেছে ভেজ মোমো। হ্যাঁ, সামনে আমাদের, সেদিন যে নিয়ে এসেছিলে না হ্যাঁ, বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ওখান থেকে নিয়ে এসেছি। পিওর ভেজ। হ্যাঁ, আমাদের এখানে ইসকন মন্দিরের সামনে একদম ভেজ সব বিক্রি হয়। কি দোকানে ভিড়, প্রচুর ভিড়। নাও খোলো, বাবুর এই পাউচগুলো খুলে দাও তো। না ও খুলে খুলতে নিবি। পারবে? অল্প ঢালো, বেশি ঢাললে বা পুরোটা জল হয়ে যাবে একদম। বেশ বড় বড় তো মোমোগুলো। বাবু লাড্ডু খাবে? খাবে না? আমি লাড্ডু খাই, আমি তো লাড্ডু খেতে খুব পছন্দ। বাবা বাবা, শুধু দুষ্টুমি না। সেটাও লাগবে নাকি?
তো ঝাল সস আর মিষ্টি সস দেওয়া আছে। অনেকটা প্রসাদ, সাথে লাড্ডু, এখানে বাতাসা রয়েছে। নাও রেখে দাও। না খাও, দাও, থাক এখানে থাক, খেয়ে দেখো, গরম আছে এখনো, খাও। আর মন্দির থেকে হয়ে একটু দোকানে গেছিলাম, ব্লাউজ গুলো বানাতে দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল, নিয়ে এলাম দুটো। এই একটা, তো দেখে নেবে ফিটিংস গুলো ঠিকঠাক আছে কিনা, পরে দেখে নেবে। আর একটা আছে, তিনখানা দেওয়া আছে। ওটা দুদিন পরে দিবে। এটা একটা। পেছনগুলো কি একই রকম হয়েছে নাকি? হ্যাঁ, একই রকম। আচ্ছা আচ্ছা, ওইটা কালারটা বেশ সুন্দর, নিয়ন গ্রিন টাইপের কালার আছে। মোমো কেমন বানিয়েছে? নিরামিষ মোমো ভালো। এই জন্য এত ভিড় নাকি বাবা ওখানে? কি পরিমাণ ভিড় মোমোর দোকানে। হ্যাঁ, যেমন ভিড় তেমনি মশা। আমার একটু ভালো লাগছে না দাঁড়াতে। আর কি করবে, সন্ধ্যার সময় না, মায়ের পুজোর সন্দেশ ছিল, হ্যাঁ, রুম্পা নিয়ে বসছে, কাজু বরফি, সন্দেশ না কাজু বরফি। আমি খেয়ে নিয়েছিলাম, আর একটু ছিল, খাচ্ছে বসে নিয়ে। আর সাথে কি নিয়ে বসছে দেখো, 2 প্যাকেট। এটা কি চিনতে পারছো তোমরা? দেখো দেখি, এই দেখো, তেঁতুলের বীজ। তেঁতুল বীজ আছে এর মধ্যে। রুম্পা ভাজা খেতে এত ভালোবাসে না, আমি শেষে নিয়ে এসেছি বাজার থেকে গিয়ে। আগে মা দিদারা তেঁতুল যখন বীজ বের করতো, আমরা নিয়ে কড়াতে ভাজতাম, বালি দিয়ে ভাজতাম, আর এমনি শুকনো কড়াতেই ভাজতাম, ভালো লাগতো খেতে। খুব ভালো হয় খেতে। আমাকে অনেক দিন ধরে বলছে তেঁতুল বীজ, আর কোথাও পেলাম না, অনেক খোঁজ করলাম, শেষে বাজারে গিয়ে নিয়ে এসেছি। অনেক শক্ত হয়, কিন্তু আমার কাছে কোনো ব্যাপার নয়। না গো, সারাদিনে এত খেতাম। আর কি সাইজের বীজ দেখেছো? কিছু কি সাইজের বীজ দেখেছো? মানে কোন ভাগ্যে পেয়ে গেছি, একজনের কাছে ছিল, সুন্দর করে রেখেছিল, অনেকদিন থেকে বলছি যে খাবো খাবো, সেইটা না পাওয়া গেলে। এখন তো তেঁতুল তো এমনি গাছে গাছে তো হয় না, লোকালি খুব কমে গেছে। তো আনিয়ে রেখেছিল একটা দোকান থেকে, পেয়েছি খুঁজে, আমাদের এখানে সুপার মার্কেট থেকে মোটামুটি নিয়ে গেছি। না, পরে ভাজবো। হ্যাঁ, একদিন ভাজবে, দিয়ে খেয়ে বন্ধুদেরকে দেখাবে কেমন হয়েছে ভাজা। দারুণ লাগে মুখের ভেতর যখন চিবিয়ে দেওয়া হয় না, তারপর স্বাদটা শুরু করি তো আমার শেষই হয় না, খেতেই থাকি আমার খুব ভালো লাগে। আর কালকে অনেক রাত পর্যন্ত বসে হাতে মেহেন্দি করেছে, একটু দেখিয়ে দাও কেমন হয়েছে। এই যে সকাল থেকে ধোয়াধুয়ি করতেই উঠে গেছে। হ্যাঁ, তাও ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা। তোমরাও জানিও কেমন হয়েছে। কোন রকম করেছি, সারা রাত রেখে সকালবেলা ধুয়ে নিয়েছি। আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, রাত 2টো পর্যন্ত দেখি চলছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মেহেন্দি তো 2 হাতেই করে রুম্পা, জানো তোমরা, ভিডিও দেখেছো এর আগে দিয়েছি। একটা রাত হয়ে যায়। সেই অনেকে আমাদের ফেসবুক ফ্যামিলি থেকে অনেকে বিশ্বাস করতো না যে 2 হাতে করে রুম্পা কিভাবে করে, তো দেখিয়েছি তোমাদেরকে ভিডিও করে, বুঝতেই পারছো টুকটাক করে যেভাবেই করে। এই হাত দিয়ে যখন করি তখন তো একদম সময় লাগে না, ফটফট করে হয়ে যায়। এখন এই হাত দিয়ে যখন করি তখন অনেকটা সময় লাগে। জানিও কেমন হয়েছে মেহেন্দি ডিজাইন। আর তেঁতুলের বীজ ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও, কিন্তু আমিও খুব ভালোবাসি, বাবুও খায়, বাবু চিবাতে পারে না, আমরা প্রচুর খাই, খুব ভালো লাগে খেতে। যেদিন ভাজা হবে তোমাদেরকে দেখাবো, মানে কড়াইতে ভাজার সময় থেকে দেখাবো তোমাদেরকে। কবে খাবো সেটাই চিন্তা আমার। হ্যাঁ, খাওয়া হয়ে যাবে, পয়লা বৈশাখটা যাক, তারপর ভাজবে। খাওয়া দাওয়া করবো, বসলাম। তরকারিটা হয়েছে না? হ্যাঁ, তাই একদম নিরামিষ তরকারি না, আজকে শুকনো লঙ্কা আর কি আদা বাটা দিয়ে করছিলে যে, এই জন্য এত স্বাদ হয়েছে আর কি। হ্যাঁ, তখন দুপুরে আমি খাইনি, দাদা ভাই আর বাবু খেয়েছিল, আমি এখন রাতে খাচ্ছি। সোনা, বাবু আচার নিয়েছে, তেল বের করে নিয়েছে, দেখেছো? তেল খাবে না সোনা, শুধু আচার খাও, ঠিক আছে? একটু অল্প করে দিলাম, তাও শুনো না, একা নিয়েছে, আমি এই জন্য এদিকে রেখে দিয়েছি। আর একদম অল্প করে আলু মাখা হয়েছে, একদম ছোট্ট ছোট্ট করে, যেহেতু পেঁয়াজ পড়বে না, তাই রুম্পাকে বললাম একদম অল্প অল্প করে খাও সোনা, ভালো লাগবে, খাও, বেশি বেশি ভাত খাও। কেমন এই তরকারিটা? এত ভালো, আটাগুলো বেশ নরম। এই তরকারি কিন্তু দারুণ লাগে, আমার তো মানে প্রচুর ভালো লাগে এই তরকারিটা। এবছর কিছু খাওয়া হয়ে গেল। এই তরকারি ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তরকারি, মানে এত সুন্দর একটা সেন্ট থাকে তো তরকারির, দারুণ ফ্লেভার। আজকে রুম্পাকে বলেছিলাম একটু লঙ্কা দিয়ে বাটা দিয়ে করতে আর কি, শুকনো লঙ্কা। ভালো লাগে। হ্যাঁ,
আর কি বলতো বাবু দিদিমণির দয়াতে বছর কিছু খাওয়া হয়ে গেল সজনে ডাঁটা হ্যাঁ। বাড়ির গাছ থেকে হুম। কিছুই ভালোই দিল। সেই বাজার থেকে আনলে এতটা স্বাদ নয়, না। বাজারের ডাঁটাগুলো কিরকম সরু সরু তেতো হ্যাঁ। তেতো, কিন্তু বাড়ির ডাঁটা তো, আর বালির উপর গাছ হয়েছে, দারুণ মিষ্টি। সোনা গুছিয়ে সব খাও, আবার সকালে স্কুল সোনার। হুম। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, হ্যাঁ আর সবাই ভালো থেকো অনেক। ওই আচারটা নিয়ে এসছো ভালো। বাবুর জন্য মাঝখানে একটা আচার নিয়ে এসেছিল একদম ভালো না। ওটা মিক্স আচার ছিল, হুম। ওটা ভালো, মানে একটু টক টক বেশি আর কি, লেবু টেবু দেওয়া আছে, আমার ভালো লাগে। হ্যাঁ ঝাঁঝ না, এটা তো ভালো। অনেক রকম মেশানো আছে না, হুম। লেবু। এটা প্লেন আমের আচার, ওই জন্য তো বাবুর জন্য আনলাম। ঠিক আছে খেয়ে নাও। সবাই ভালো থেকো অনেক, আর আজকে ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। জানাবে কিন্তু কমেন্ট করে। তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো। কালকে নতুন ব্লগে আবার দেখা হবে। হ্যাঁ। সোনা একটু গুড নাইট করে দাও। গুড নাইট। হ্যাঁ সোনা বাচ্চা।